হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর দেখো সকাল সকাল এটা আমি সকালে ব্রেকফাস্ট বানাচ্ছিলাম, তো আলুর পরোটা। আর যেহেতু ঈদ ভ্যাকেশনের লাস্ট ডে, কাল থেকে তো রাকেশের অফিস, তো সকাল সকাল মানে অত সকালবেলাতে আর কি অ্যাকচুয়ালি রাকেশকে এগুলো করে দেওয়া সম্ভব হবে না, বা করলেও অনেক তাড়াতাড়ি উঠতে হবে বা এরকম কিছু একটা, তো সেই কারণে আর করে দেওয়া হয় না। ওই ব্রেড বা ইডলি ধোসা এগুলোই খাওয়া হয় অফিস টাইমে, আর সানডে করে একটু বানাই এসব কিছু। আর আজকে যেহেতু ঈদ ভ্যাকেশন শেষ দিন, তাই ভাবলাম যে আজকে এটা বানিয়েই দিই। কদিন তো ঘোরার চক করে সকাল সকাল মানে তেমন ভারী কিছু ব্রেকফাস্ট করা হচ্ছিল না, যেহেতু মানে তাড়াতাড়ি খেয়ে দিয়ে বেরোতে হবে সেই কারণে। তো দেখো এখানে এই যে আমার সব পরোটাগুলো আমি বেলে টেলে ভেজে নিয়েছি, আর এই যে এদিকে করেছি একটু সিমুই। তো এই পরোটাটা এখন দই দিয়েই খাবো। দইটা আমি ঘরে নিয়ে চলে যাবো, চিনি দিয়ে দই দিয়ে খাবো, তো বেশ ভালোই লাগে ওরকম। বা সস দিয়ে, আমি তো আগে সস দিয়েই খেতাম, তো রাকেশ আমাকে একদিন বললো যে তুমি চিনি দিয়ে দই দিয়ে খাও, দেখো মিষ্টি মিষ্টি মানে মিষ্টি দই দিয়ে খেলে বেশ ভালো লাগে আর কি। তো তারপর দেখলাম বেশ ভালোই লাগে। তারপর খাওয়া দাওয়ার পর এই যে বাসন টাসন অনেক হয়ে গেছিলো, সেগুলোই ধুয়ে টুয়ে নিয়ে তারপর বাবি তো রাকেশের কাছে আছে, তো আমি ভাবলাম ততক্ষণ আমি রান্নার জোগাড়টা করে নিই। তো উঠতে উঠতে তো ছুটির সময় তো জানোই সবাই যে ছুটির দিন থাকলে আবার বাইরে থাকলে যেটা হয় আর কি, যে উঠতে উঠতে অনেক লেট হয়ে যায়। আর এই যে আমি আজকে কিছুই বানাবো না, তেমন মাছের ঝোল শুধু বানাবো। তো সেই জন্য আমি দেখো আমি না এরকম করে আলু কাটছি একটু মোটা মোটা করে। বেশ অনেকের বাড়িতেই করে এরকম ঝোল, কিন্তু আমার শ্বশুর বাড়িতে না এরকম আবার করে না। ওরা সেই সরু সরু করে আলু কেটে ওই আদা জিরে দিয়ে যেরকম একটা ঝোল করে, সেরকম আদা জিরে টমেটো দিয়ে একটা পাতলা পাতলা ঝোল করে। আর আমার মা এরকমটাই বানায়, যে এরকম মোটা মোটা করে আলু কেটে আলুগুলোকে ভেজে তারপর তোমার ওই আদা পেঁয়াজ রসুন দিয়ে বেশ একটু কষিয়ে লাল লাল ঝাল ঝাল। আমাকে তো এটাই বেশ ভালো লাগে, তবে ওদের বাড়িতেও যেটা বানায় সেটাও খারাপ না, তবে আমি ছোটো থেকে এটা খেয়ে অভ্যস্ত, তাই আমার এটাই বেশি ভালো লাগে। তো আজকে ভাবছি সেরকমই বানাবো। তো এই যে ওর জন্যই আমি আদা পেঁয়াজ রসুনগুলো সব কেটে নিচ্ছিলাম। আর রাকেশের ফোনের চার্জারটা বাবি খারাপ করে দিয়েছে মানে আইফোনের চার্জারগুলো এতটাই সূক্ষ্ম হয়, ওর ওপরে পা তুলে দেয় বাবি, আর ব্যাস 2-3টে চার্জার ওরকম করেই গেছে ওর। তো ও গেছে চার্জার নতুন কিনতে, তাই বাবিকে এখানে বসিয়ে দিয়ে গেছে। আর বাবি তো এই যে আমল দুধ খাবে বলে কাঁদছিল, মানে আমল দুধ খাবে বলে না, ওর বাবা চলে যাচ্ছিলো বলে কাঁদছিল, তাই ওকে আমল দুধ দিয়ে এখন বসিয়ে রেখেছি। তারপর মাঝে আর ভিডিও করিনি, তো এটা বিকেলের ভিডিও। তো আমরা এখন একটু বেরোবো, তাই বাবিকে দেখো না টুকটুক পরিয়ে রেডি করলাম, সে আবার ওই লাইনার দিয়ে টুক পরিয়েছিলাম সেটাকে আবার ঘেটে দিল। আর রাকেশ ওকে জামা টামা পরে রেডি করে দিয়েছে। তারপর আমি একটু বসে বসে ফোন নিয়ে একটু কেঁপাচ্ছিলাম আর কি। তো আগে তো বললো চলো, সারাদিন বেরোনো হয়নি, একটু ঘুরে আসি। আজকে অ্যাকচুয়ালি আমাদের ওই আগের দিন বলেছিলাম না একটু এতে যাব, কি বলে প্যালেসে, তো সেই প্যালেসে আর যাওয়া হয়নি। দুদিন যেহেতু বেরিয়েছি বাচ্চা নিয়ে না, অত দূরে দূরে আর ভালো লাগছিল না, তাই ওকে বললাম চলো নিচ থেকেই ঘুরে আসি। ও তখন বলছে ঠিক আছে তাহলে চলো নিচেই যাবো, আজকে একটু অন্য সাইডে মানে এমনি আর কি, আমরা যে সাইডে থাকি সেই সাইড থেকে একটু অন্যদিকে একটু হাঁটতে হাঁটতে এলাম আর কি, যে এদিকগুলো এমনি দেখবো বলেই এসছি। দেখো এদিকটা না মানে লোকজন থাকে, তবে এদিকে অফিস বিল্ডিংগুলোই একটু বেশি। তো এই দিকগুলোতেও মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং আছে, কিন্তু এদিকে অ্যাকচুয়ালি যাদের পার্সোনাল কার আছে তাদের জন্যই ঠিক আছে, কারণ এখানে বাস স্টপ তেমন একটা নেই, থাকলেও অনেকটা দূরে। তো সেই জন্য পার্সোনাল কার যাদের আছে তাদের জন্য অনেকটা ভালো হয়। আমরা যেখানে থাকি সেখান থেকে প্রায় এটা ওই 2-2.5 কিলোমিটার দূরে হবে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম। তো বসে বসে এই যে এখানে দেখছিলাম, আর এই আশেপাশের যে বিল্ডিংগুলো দেখছো এগুলো সবই তোমার অফিস বিল্ডিং, আমরা যেখানটাতে দেখছিলাম আর কি। তারপর ওখান থেকে এসেছিলাম একটু মার্কেট করতে বলতে আজকে রাত্রেবেলাতে না আর কিছু রান্না করবো না, জানো তো ওখানে খুব গরম পড়েছে তো ইন্ডিয়াতে, তাই মায়েরা খুব বলছে, মায়েরা নাকি জল দেওয়া ভাত খাচ্ছে, মানে দুপুরের ভাতটাকে ওই জল দিয়ে রাত্রেবেলাতে খাচ্ছে। আমিও যখন বাড়িতে থাকতাম আমরা মানে খুব বলতে কি প্রায় মানে যেদিন খুব গরম পড়ে সেদিন ওরকম করে নেয়। তো সবার মুখেই প্রায় শুনছি, দিদিরাও বলছে, আমাদের বাড়িতেও বলছে। তো সেই জন্য রাকেশ বলছে ঠিক আছে চলো আজকে জল দেওয়া ভাত খাবো, তুমি সকালবেলাতে তো মাছের ঝোল করেছিলাম, তো ওইটা পরের দিন আমি অফিসে নিয়ে চলে যাবো, তুমি ফ্রিজে রেখে দিও, আর রাতে কিছু রান্না করতে হবে না, ভাতের মধ্যে জল দিয়ে রেখেও রাত্রেবেলায় যে বেগুন পোড়া করবো, আর ওই মাছ আছে, মাছ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখাতে হবে। তো সেই জন্য এই যে বেগুন আনতে এসেছিলাম, বেগুন ছিল না বাড়িতে। আর রাকেশের তো পটল দেখলে ওকে কিনতেই হবে, ও এত পছন্দ করে পটল কি বলবো। আর বাড়িতে পটল আছে, তাও আবার বলছে এই পটলগুলো বেশ ফ্রেশ লাগছে, তো চলো নিয়ে নিই। তো ওইগুলোই নিচ্ছিলাম। আর এই যে তোমাদেরকে এটা কি দেখো আমি জানি না, আমার কাছে পুরুলের মতো লাগলো জাস্ট, এই যে কী সব লেখা আছে, এগুলো আবার 3.5 টাকা করে কেজি, মানে 3.5 দিরাম করে কেজি আর কি। সে পুরুল ফুল যেরকম হয় না, যা কেউ যদি জেনে থাকো এটা কী সবজি আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে
দেখো নিচে কত রকমের বেগুন দেখেছো, এখানে না অনেক রকমের মানে জিনিস পাওয়া যায়, বেশ ভালো লাগে। তো আমরা নাই বা খেলাম, অনেকেই তো খায় না এগুলো। তারপর আমরা ওখান থেকে বেরিয়েছিলাম, আর মানে বাড়ি আসার জন্য বেরিয়েছিলাম। তারপরে এই যে কার্টুনগুলো থাকে, বাবি তো ওদের সাথে সব দিন ইয়ে করবে, প্রণাম করবে, তাদের সাথে হ্যান্ডশেক করবে, এই করবে। তো ও এখানে গেটের সামনে করছিল, আর এখানে যে একজন সিকিউরিটি ছিল, সিকিউরিটি বাবিকে এই যে এই ডলটা দিচ্ছিল, এটা দিয়েছে, আরও একটা ডল দিয়েছে। আমরা না প্রথমে অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম যে এমনি দিচ্ছিল, মানে এমনি আর কি, যেরকম দেয় না মাঝে মাঝে বাচ্চাদেরকে, তারপরে আবার নিয়ে ফেরত দিয়ে দিই। তো সেরকমই দিতে বলছিলাম, তখন ওরা বলছে না না, এটা ফ্রি, এমনি নিয়ে যাও। তারপরে এই দুটো দিয়েছে জানো তো, ওই যে টেডিটা আর ওই যে বাবির হাতে একটা আছে, ওটা আমি তো প্রথমে আম ভেবেছিলাম, তারপরে দেখলাম না আম না, ওটা লেমন টাইপ কিছু একটা হবে, লেবুর মতো। তো বাবি এগুলো তো পেয়ে, ওর তো নতুন খেলনা পেলে ভীষণই খুশি হয়ে যায়। তো সেই জন্যই সেদিনও অ্যাজ ইউজুয়াল খুব খুশি হয়ে গেছিলো। তারপর আমরা যে রাস্তাটা দিয়ে বাড়ি আসি আর কি, এই যে জল দেখলে তোকে ঘাঁটতেই হবে। এই দেখো চলে গেছে টুং টুং করে জল ঘাঁটতে। তো চলো, তারপর আমরা তাহলে বাড়ি চলে এসেছিলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব